development of the use of image through the ages. এই যে ডেভেলপমেন্টটা শুরুতে যেমন ছিল তার থেকে কিছুটা মডিফাইড হবে, পরে গিয়ে চেঞ্জও হতে পারে, আবার সেখান থেকে ব্যাক টু দ্য প্রিভিয়াস ভার্সনে চলে যেতে পারে। এই ডেভেলপমেন্টের স্টেজেস গুলো দেখবো। প্রথমে কি বলছে, এনশিয়েন্ট লিটারেচার। এনশিয়েন্ট লিটারেচার মানে একদম প্রাচীন যে সাহিত্য, সেই সময়ে কি ছিল, কিভাবে ইমেজটাকে ব্যবহার করা হতো। In ancient literature, vivid descriptions were used to paint mental pictures. It's very obvious যে ইমেজ যখন পড়ছি mental pictures-ই evoke হবে for the listeners since those works were often performed orally. Ancient literature-টা বেশিরভাগটাই ছিল oral. Oral মানে যেটা মুখে বলে বলে মানে ছড়িয়ে পড়ে, সেরকম স্প্রেড করে। এই ওরাল জিনিসটা কি হতো, এমন কিছু বলা হতো, বালার যেমন একটা খুব মানে প্রাচীন একটা ট্র্যাডিশনাল সং, মানে পোয়েট্রির আন্ডারেই পড়ে, বাট ওটা সং হিসেবে আগে কনসিডার করা হতো। তো সেগুলোতে কি হয়, ওরালি কোনো কিছু বলছে এবং যে বলার পরে তুমি শুনছো, সেই ওয়ার্ড গুলো তোমার মাথাতে নিশ্চয়ই একটা মেন্টাল পিকচার ক্রিয়েট করছে। আর সেইটা থেকে কি হতো, এই এনশিয়েন্ট সময়ে ইমেজেস গুলো ব্যবহার হতো। বোঝা গেল এনশিয়েন্ট সময় কি হতো? পরে যখন স্টেপ গুলোতে যাবে গুলিয়ে যাবে, কিন্তু এখনই ক্লিয়ার করে নাও এনশিয়েন্ট লিটারেচারে কিভাবে ইমেজ ব্যবহার হতো। কিভাবে হতো? ওরালি। ওরালি যেগুলো বলা হতো, সেই ওরালি শোনার পরে লিসনার কি করতো, সেইগুলোকে একটা মেন্টাল পিকচার ক্রিয়েট হতো শোনার পরে, এবং সেইখানেই হচ্ছে ইমেজ বা ইমেজারির ইম্পর্টেন্সটা বা ইউজটা। নেক্সট, ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার। এনশিয়েন্টের পরে কি পেলাম? অ্যান্ড রোমান লিটারেচার। সেখানে কি হতো, ডিউরিং দিস পিরিয়ড রাইটার্স লাইক ভার্জিল ইউটিলাইজড মানে ব্যবহার করেছে, সেইভাবে ইউটিলাইজ করা, utilized elaborate visual imagery to depict scenes from the mythology or nature. আচ্ছা, এই যে পিকচার গুলো দেখছো, এগুলো কি মনে হচ্ছে? কোনো মানুষের? তাহলে মনে হচ্ছে না কোনো মিথ বা মাইথোলজি থেকে উঠে আসা কোনো চরিত্রকে দেখানো হচ্ছে? তাই যখন ক্লাসিক্যাল গ্রিক বা রোমান লিটারেচারে কি করা হতো, বেশিরভাগ সময় এরকম কোনো ক্যারেক্টার বা কোনো চরিত্রকে এমন কিছু ওয়ার্ড ব্যবহার করা হতো যাতে তোমার মেন্টাল পিকচার তৈরি হয়। তাহলে ডিউরিং দিস পিরিয়ড রাইটার্স লাইক ভার্জিল ইউটিলাইজ এলাবোরেট ভিজুয়াল ইমেজারি। ভিজুয়াল ইমেজারি মানে তুমি যে মাত্র সেই ওয়ার্ড গুলো পড়বে, তোমার চোখের সামনে মনে হবে যেন সেই ক্যারেক্টার গুলো বা সেই চরিত্রগুলো ফুটে উঠছে। ভিজুয়াল ইমেজারি। তাহলে এখানে সেন্সটা পেলাম। ভিজুয়াল মানে কোনটা হবে? কোন সেন্সটার কথা বলছে? বলো, ঠিকই বলছো, সাইট। ক্লিয়ার এটা? তাহলে এনশিয়েন্টে কি ছিল আর ক্লাসিক্যালে কি হলো? এনশিয়েন্টে কি ছিল? ওরালি। লিসনার যেটা শুনতো সেটাই ইমাজিন করতো, তখন যে মেন্টাল ইমেজটা ক্রিয়েট হতো সেটাই হচ্ছে সেই সময়ের জন্য ব্যবহার ইমেজারি। এন্ড দেন ক্লাসিক্যাল, বলো বলো। ভিজুয়াল ইমেজারি কি করা হতো? কোন থিমের উপর লেখা হতো? মিথোলজি বা মাইথোলজি আর নেচার। নেচারকে বাদ দিয়ে কিন্তু মিথ হয় না, মানে করা খুব মুশকিল। তুমি যখন কোনো মিথিক কোনো ক্যারেক্টারকে নিয়ে আসবে, হয়তো যেমন বললে যে কোনো বজ্রপাতের যে দেবতা, সেগুলো তো মিথোলজিক্যাল ক্যারেক্টার্স বা আমাদের ফিগার্স, তো সেগুলো কিন্তু নেচারের সঙ্গে কানেক্টেড ওই সময়টাতে। তাহলে যখন ক্লাসিক্যাল গ্রিক বা রোমান লিটারেচারে ইউজ অফ ইমেজারির কথা বলা হবে, তখন মাথায় রাখবে মিথোলজি অ্যান্ড নেচারের কথা বলা হচ্ছে। আর কি হচ্ছে, এই যে এরকম কি করা হতো, ভিজুয়াল ইমেজারি ক্রিয়েট হতো সেই সমস্ত লেখাগুলো পড়ার পরে। ধীরে ধীরে এখন যখন একদম লাস্ট যখন পড়বে পোস্ট মডার্নে, তখন বুঝতে পারবে ঠিক কতটা শিফট হয়ে এসছে। আচ্ছা, নাও মেডিয়েভাল। মেডিয়েভালে কি ছিল? Imagery during this time was heavily influenced by religious belief and symbolisms. Religious belief মানে ধর্মীয় কিছু বিশ্বাস, রীতিনীতি যেগুলো সেই সময় প্রচলিত ছিল সেগুলো নিয়ে, এন্ড সিম্বলিজম। সিম্বলস কোনগুলোকে বলা হয়?
কোনো কিছুর প্রতীক, আমরা যখন কোনো অবজেক্টকে অন্য কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করি, তাই না? যেমন যদি রোজকে আমরা কিসের প্রতীক হিসেবে ব্যবহার করি? লাভ। সেই রকম। তাহলে কি করা হচ্ছে, মিডিয়েভাল পিরিয়ডে ইমেজারির ইউজটা কিরকম ছিল? হেভিলি ইনফ্লুয়েন্সড। কোথা থেকে ইনফ্লুয়েন্স ছিল? যে ইমেজারি গুলো বেশি ব্যবহার করা হতো। দেখো, কখনো কেউ নেচার নিয়ে ইমেজ তৈরি করছে, মানে ইমেজ কোনো ওয়ার্ড লিখছে, তবে তো তোমার মেন্টাল পিকচারটা তৈরি হচ্ছে। তাহলে এইখানে একটা শিফট কি পেলাম, এগুলো হেভিলি ইনফ্লুয়েন্স ছিল কি থেকে? রিলিজিয়াস বিলিফ থেকে। তার মানে নিশ্চয়ই এটা ইটস ভেরি অবভিয়াস সেখানে দেবদেবীদের কথা আলোচনা হতো সেই সময়ের, বা কোনো যুদ্ধের বর্ণনা ছিল যেগুলো বলানো হতো। আর সিম্বলিজমস মানে অ্যাকচুয়ালি যে ওয়ার্ডটা ওখানে লেখা হচ্ছে, মানে যে ওয়ার্ডটা ইমেজটাকে ইভোক করছে, সেটা প্রতীক সম্পন্ন, মানে নিশ্চয়ই তার কোনো একটা সিম্বলিক মিনিং থাকতো, ইনহারেন্ট মিনিং। যেমন কি আছে, দান্তেস ডিভাইন কমেডি। দান্তেস ডিভাইন কমেডিতে কিসের ডেসক্রিপশন আছে জানো? হেভেন, হেল, আর কি আছে? এই যে হেভেন বা হেল, এগুলো কি মনে হচ্ছে কিরকম ধরনের? যখন বলছে হেভেন, এই ওয়ার্ডটা কিরকম মেন্টাল পিকচার তৈরি করছে? স্বর্গ বা নরক। এগুলো কি রিলিজিয়াসলি ইনফ্লুয়েন্স নয়? এগুলো তো রিলিজিয়াস বিলিফস থেকেই এসছে এই কনসেপ্ট গুলো। নিশ্চয়ই আমাদের মানুষের এখানে বা এগুলো তো নয়, এগুলো তো একদম হেভিলি ইনফ্লুয়েন্স উইথ দ্য রিলিজিয়াস সেরিমনিজ অ্যান্ড দ্য রিলিজিয়াস আউটকামস। দেন নাও রেনেসা পিরিয়ড। রেনেসাতে কি হয় বলেছিলাম? রেনেসা পিরিয়ডে আরেকটা শিফট দেখা যায়, যেখানে মানুষ মানুষকে বড় করে দেখতে শেখে। ওই জন্য তখন নাম হয় রেনেসা হিউম্যানিজম। উইথ দ্য রিভাইভাল অফ ক্লাসিক্যাল লিটারেচার। রেনেসা পিরিয়ডে ক্লাসিক্যালি কি পেলে? ক্লাসিক্যাল লিটারেচারে ইমেজ বা ইমেজারের ইউজটা কেমন ছিল? ওটা তো এনশিয়েন্টে ওরাল, মাইথোলজি বা মিথোলজি থেকে। তাহলে এখানে কি বলছে দেখো, একটা রিভাইভাল হচ্ছে। রিভাইভাল মানে সেই ক্লাসিক্যাল ইমেজারি গুলোকে নতুন পুনরায় এখানে আমরা দেখতে পাবো। আর কি কি মডিফিকেশন হচ্ছে? ডিউরিং দ্য রেনেসা এরা পোয়েটস লাইক উইলিয়াম শেক্সপিয়ার employed rich sensory images. তাহলে রেনেসা পিরিয়ডে কি ছিল? ইমেজ গুলো অনেকটা সেন্সরি ইমেজের সঙ্গে কানেক্টেড ছিল। কিরকম? রেনেসা পিরিয়ডে হিউম্যান, তাহলে যখন মানুষের সঙ্গে কানেক্টেড কোনো ইমেজ তৈরি হবে, সেগুলো সেন্সকে মানে ইভোক করবে নাকি করবে না? করবে। তাহলে সেই জন্যই বলছে, যখন তুমি উইলিয়াম শেক্সপিয়ারের কোনো পোয়েম পড়বে বা কোনো টেক্সট পড়বে, তখন দেখবে এমন কিছু আছে, যেমন আমরা যে এক্সাম্পলটা আগে দেখলাম, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, সেখানে ওনার বিলাভেডকে উনি সামার ডে এর সঙ্গে তুলনা করছে। তাহলে তুমি একটা হিউম্যানের ইম্পর্টেন্স খুঁজে পেলে না? পেলে না। এতদিন কি হচ্ছিল, হয় কোনো রিলিজিয়াস ফিগারকে বলা হচ্ছিল, দেবদেবীদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছিল, বা সেই রকম কোনো ইমেজকে কাজে লাগানো হচ্ছিল। এখন ডিরেক্ট দেখো, সেই ইমেজ গুলো মানুষকে নিয়ে দেখানো হচ্ছে। মানে উনি ওনার বিলাভেডকেই কল্পনা করেছেন একটা সামার ডে এর সঙ্গে। বুঝতে পারলে? মানে শিফটটা কোথা থেকে চলে এলো? রিলিজিয়াস বিলিফ থেকে, সিম্বলিজম থেকে ডিরেক্ট হিউম্যান সেন্ট্রিক। বোঝা গেল? নেক্সট দেখো, রোমান্টিসিজম। সব থেকে ইজি হচ্ছে রোমান্টিসিজমের এই ইমেজ গুলো বোঝা। কি করতো রোমান্টিক্সরা? আগের দুটো ক্লাসেই লিখেছিলাম। রোমান্টিসিজম কিসের জন্য ফেমাস? ওয়ার্শিপিং দ্য নেচার। বলেছিলাম কি করা? নেচারকে পুজো করা। আরেকবার লিখে দিচ্ছি, নেক্সট ক্লাসে বলতে না পারলে তখন বুঝতে পারবে, শুধু ভুলে যায় এরা। আচ্ছা, তাহলে কি হচ্ছে? রোমান্টিক পোয়েটস এমফেসাইজড মানে বেশি সেখানে স্ট্রেস দিত, মানে সেই জিনিসগুলোকে বেশি করে লিখতো। ইমাজিনেশন ওভার দ্য রিজন। রোমান্টিক এরাতে মানুষের কাল্পনিক শক্তিটাকে বা কল্পনাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো রিজনের থেকে। এটা কেন হচ্ছে? তোমরা যখন আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়েছো, কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছে তো? জানি না ম্যাম, ভুলে গেছি। আচ্ছা, বা যখন আমরা পড়ছিলাম টিনটার ন্যাবে, শুরুতেই যখন পড়েছি পার্সোনা পড়ার সময়, তখন কি হচ্ছে? উনি কার কথা বলছেন? কোথায় গিয়ে উনি অ্যাকচুয়াল পিস খুঁজে পাচ্ছে?
নেচারের কাছে গিয়ে। এবার তোমাকে যদি বলা হয় যে আমার খুব মনটা খারাপ, আমার খুব শরীর খারাপ করছে, আমি একটু প্রকৃতির সান্নিধ্যে যাব, যারা রিজন দিয়ে ভাববে, লজিক্যালি ভাববে, তারা কি ভাববে? যে তুমি ডক্টর দেখাও তোমার যদি শরীর খারাপ হয়, তাই না? সেটাই তো ভাববে। কিন্তু রোমান্টিক এরাতে এই লজিকটাকে সাইডে সরিয়ে রেখে, রিজনটাকে সাইডে সরিয়ে রেখে কি করা হতো? নেচারকে ওয়ার্শিপ করা হতো এবং ইমাজিনেশন মানে কল্পনা শক্তিকে প্রায়োরিটি দেওয়া হতো। আচ্ছা, থ্রু বোল্ড ইউজ অফ ন্যাচারাল ইমেজারি, এবং ইমেজারি গুলো কিরকম হতো? সব প্রকৃতি থেকে নেওয়া। দ্যাট ইভোক পাওয়ারফুল ইমোশনস ইন রিডার্স মাইন্ড, যেগুলো রিডারের মাইন্ডে একটা পাওয়ারফুল ইমোশন তৈরি করতো। দেখবে যে জিনিসগুলো তুমি আশেপাশে দেখতে পাও, গাছ, মেঘ, আকাশের রং, এগুলো নিয়ে যখন কোনো ইমেজ তোমার মাথায় তৈরি হবে, সেগুলো কিন্তু দীর্ঘক্ষণের জন্য মনে থাকে, কারণ সেগুলোর সঙ্গে আমরা ইউজ টু। আর যে ইমেজটা তৈরি হবে সেটাও ভীষণ পাওয়ারফুল, অ্যাবস্ট্রাক্ট না, মানে যেটা তুমি পড়ছো বা জানছো, কল্পনা করছো। যেমন গোল্ডেন সান, এটাকে যখন তুমি কল্পনা করছো, নিশ্চয়ই তোমার এক্সপিরিয়েন্স আছে যে সূর্যটাকে গোল্ডেন হলে ঠিক কেমন লাগে দেখতে। এই এক্সপিরিয়েন্সটা ছাড়া নিশ্চয়ই তোমার মনে থাকবে না। তুমি যদি নাই জানো সেরকম কোনো কিছু হয়, তুমি ইমাজিন করতে পারবে? পারবে না। সেটাই বলছে। তাহলে রোমান্টিকের হাতে কি শিফট বা ডেভেলপমেন্ট দেখতে পেলাম? নেচার সেন্ট্রিক। রেনেসাতে কি ছিল? হিউম্যান সেন্ট্রিক। অ্যান্ড রোমান্টিকের হাতে কি হয়ে গেল? নেচার সেন্ট্রিক। আর কি হচ্ছে? ইমাজিনেশনের ওপর বেশি এমফাসিস দেওয়া হচ্ছে ওভার রিজন অর লজিক। আচ্ছা, তোমরা তো অনেকগুলো পোয়েম পড়েছো, পোয়েম থেকেই বলছি, একটা এক্সাম্পল দাও তো, কি হতে পারে? পড়েছো? কোনো নেচার সম্পর্কে কিচ্ছু পড়োনি? হ্যাঁ, মনে নেই? ক্যাজুরিনা ট্রি পড়েছো? সেখান থেকে নিশ্চয়ই কোনো যে ইমেজ গুলো তৈরি হচ্ছে, গাছটা ঠিক কেমন, যখন বলা হচ্ছে যে গাছের ডালটা কিরকম, গাছের ডালগুলো বলা হচ্ছে তো, ভেরি গুড, বলো। সাপের মতো। তাহলে তুমি কি ইমাজিন করছো? যে ডালগুলো কি ভীষণ মানে বড় এবং খুব স্ট্রিক্ট? নিশ্চয়ই না, সেগুলো লতানো। এই যে মেন্টাল ইমেজটা তৈরি হচ্ছে, এটা কিন্তু নেচারের সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট, মানে যায়, মানে খুব ভালোভাবে, যে নেচারের যে ইমেজ গুলো, গাছ, পাখি, এগুলো তো সব ন্যাচারাল, তাই না? আকাশ, সেগুলো থেকে। তাহলে এটা বোঝা গেল? গুড। নেক্সট, ভিক্টোরিয়ান এরা। এই সময়টা সম্পর্কে আগে একটু বলে দিই। প্রথমে রোমান্টিক এরাতে আমরা পাচ্ছি মানুষ রিজন বা লজিককে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে না। কাকে বেশি দিচ্ছে? প্রকৃতিকে। এবং সবাই ভাবছে আমি প্রকৃতির সান্নিধ্যে গেলেই শান্তি পাবো এবং সবকিছু অ্যাচিভ করতে পারবো। এবং সব পোয়েটরাও কিন্তু সেই রকম, যা লেখালেখি হচ্ছে। অ্যান্ড মনে রাখবে, রোমান্টিক এরাতে সব থেকে বেশি মানে কবিতার বা পোয়েমের যে মানে সম্ভার, সেটা সবচেয়ে বেশি ছিল রোমান্টিক এরাতে। এবার যখন ভিক্টোরিয়ান এরা আসছে, তখন একটা শিফট হচ্ছে, সোসাইটাল শিফটের কথা বলছি, লিটারারি নয়। সমাজে না ধীরে ধীরে অনেক ইন্ডাস্ট্রিজ তৈরি হচ্ছে। ইন্ডাস্ট্রি হওয়া মানে কি হবে? কি থাকবে বলো তো? তার সঙ্গে আর কি কি আসবে? শ্রমিকের সংখ্যা বাড়বে। ইন্ডাস্ট্রি তৈরি হবে কার ওপর বেস করে? শ্রমিক তো লাগবে, লেবার তো লাগবে। এবং শ্রমিক হওয়া মানে কি? কাজের সন্ধান পাওয়া, শ্রমিক হওয়া, বড় লোক, গরিব, এই যে একটা ট্রানজিশন হয়ে যাওয়া সমাজে, যে বিভিন্ন প্রত্যেকটা এরাতেই এই ডিভিশন গুলো ছিল, আপার ক্লাস, লোয়ার ক্লাস। বাট সেই সময়ে কি হচ্ছে, প্রচুর সংখ্যক শ্রমিক যারা গ্রামে থাকতো তারা শহরের দিকে চলে আসছে কাজের খোঁজে। এবং এই সময়টাই কি হতো, তাই জন্যে তোমার সমাজ বা তোমার সারাউন্ডিং এ যে জিনিসগুলো তুমি দেখবে বা শুনে বড় হবে, তোমার লেখা, কথা বলা, সমস্ত কিছুর মধ্যে তারই কিন্তু ইনফ্লুয়েন্স থাকবে, তাই না? তাহলে এই সময়ে aimed at capturing realistic image of society। এবার কেউ যদি দেখে কোনো পোয়েট যখন কবিতা লিখছে, উনি দেখছেন চারিদিকে গ্রাম থেকে চলে আসা মানুষগুলোর এত দুরবস্থা, মানে কাজ করতে এসে তারা ঠিকঠাক ভাবে থাকতে পারছে না, বস্তির সংখ্যা বেড়ে যাচ্ছে, অত মানুষ থাকবে কোথায়? কাজের সন্ধানে তো চলে এসছে শহরে, কিন্তু তারা থাকবে কোথায়? একসঙ্গে থাকছে। এবার এইগুলো দেখার পরে কি তার মনে হবে যে আমি নদীর ধারে বসে একটা পাখির মানে গান শুনছি, এরকম কবিতা আসবে? আসবে না। তাহলে সেই সময়ে কিরকম ইমেজ গুলো ক্রিয়েট হতো অফ সোসাইটি, সমাজের কিছু রিয়েলিস্টিক ইমেজ। আর কিন্তু প্রকৃতির কথা বলছে না, একদম বাস্তব জীবনে যা দেখতে পাচ্ছে সেইগুলো নিয়েই লেখালেখি হচ্ছে। আর সেই সমস্ত ইমেজই কিন্তু আমরা পাচ্ছি লেখাগুলোর মধ্যে। While exploring
কমপ্লেক্স হিউম্যান এক্সপিরিয়েন্সেস। কমপ্লেক্স হিউম্যান এক্সপিরিয়েন্সেস মানে মানুষ তার জীবনে ঠিক কতটা কঠিন এবং জটিল সময়ের মধ্যে দিয়ে যেতে পারে, সার্ভাইভ করাটাও যে কতটা কষ্টকর হতে পারে, সেই সমস্ত জিনিস মানুষ দেখছে, সেগুলো নিয়ে লিখছে, এবং সেই সময়ের লেখা পড়ার পরে আমাদের যে মেন্টাল ইমেজ বা ইমেজারিটা পাচ্ছি সেটাও কিন্তু কিসের সঙ্গে কানেক্টেড? রিয়েলিস্টিক ইমেজ, রিয়েল, কোনোটা কিন্তু কাল্পনিক কিন্তু নয়। এখানে তাহলে আমরা রেনেসা থেকে কি রেনেসা, রোমান্টিক এন্ড ভিক্টোরিয়ানে কোন কোন শিফট গুলো পেলাম বলো তো? হিউম্যান সেন্ট্রিক, নেচার সেন্ট্রিক, অ্যান্ড যখন ভিক্টোরিয়ানাতে কমপ্লেক্স ইন এক্সপিরিয়েন্সেস আর সোসাইটাল ইস্যু গুলো বেশি দেখতে পেলাম। আর সেগুলো কি কল্পনার? রিয়েলিস্টিক। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? রিয়েলিজমকে পাচ্ছি, তাই তো? দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, হার্ড টাইমস, এটা একটা নভেল। সেখানে কি করা আছে? নামটা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই, হার্ড টাইমস মানে কঠিন সময়। নোবেলটা যখন পড়বে তখন বুঝতে পারবে সেই সময়ের মানে চিত্রটা কিভাবে ফুটে উঠছে, মানুষের জীবনটা ঠিক কেমন ছিল। নেক্সট, মডার্নিস্ট মুভমেন্ট। মডার্নিস্ট মানে আধুনিক সময় এসছে। অ্যাজ লিটারারি স্টাইলস চেঞ্জড, এখানে কি হচ্ছে? একটা চেঞ্জ, পরিবর্তন দেখতে পাচ্ছি। কিসের? লিটারারি স্টাইলের, মানে লেখার ধরনের একটা পরিবর্তন আছে। উইথ মডার্নিজম came experimentation with language itself rather than relying solely on descriptive imagery alone. তাহলে প্রথমে কি পেয়েছিলাম? ইমেজ বা ইমেজারি মানে কি? ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ থাকবে, তাই তো? কিন্তু এখন কি পাচ্ছি? মডার্ন এরাতে কি হয়ে যাচ্ছে সেগুলো? এক্সপেরিমেন্টেশন উইথ ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। সবসময় যে ডেসক্রিপটিভ ওয়েতে বলবে তবেই যে ইমেজ ক্রিয়েট হবে, এই রুলটা ব্রেক হয়ে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজের সঙ্গে এবার কি হচ্ছে? এক্সপেরিমেন্ট করা শুরু হচ্ছে। সেটা কিরকম ভাবে? আচ্ছা, the sun sets in the evening sky, এটা যখন বলা হচ্ছে তখন কোন মেন্টাল ইমেজ তৈরি হচ্ছে, পিকচার তৈরি হচ্ছে? সন্ধেবেলা যখন সূর্যের কিছুটা আলো থেকে যাচ্ছে আকাশে এবং সূর্যটা প্রায় অস্ত চলে যাচ্ছে সেরকম। এবার আমি যদি সেটাকে এখন বলি the sun sets, এটাও কি সেই ইমেজটাকে দেখাচ্ছে? দেখাচ্ছে না। তাহলে কি হচ্ছে? এটা যখন হবে, তুমি যখন ডেসক্রাইব করছো, হোল সিনারিওটাকে তুমি ডেসক্রাইব করে দিচ্ছ, আর এখানে কি করছো? এক্সপেরিমেন্ট করছো। এখানে যে এমন না যে দেখাচ্ছে না, সেটা ভুল কথা। যদি বলা হয় তো সানসেটস, তবুও তুমি ইমাজিন সেটাই করবে, কিন্তু এটা একটু ডেসক্রিপটিভ ওয়েতে করবে, এটা তুমি ডিরেক্ট করবে। আচ্ছা, এটা একটা মানে যদি বাংলাতে এক্সাম্পল দিই এরকম হবে, ধরো তুমি কোনো অ্যাডভেঞ্চার কোনো নভেল পড়ছো, সেখানে বলা হচ্ছে যে জঙ্গলে ফেরার পথে হঠাৎ দেখলাম পেছন থেকে চিতাবাঘ ধেয়ে আসছে। এই লাইনটা যখন বলা হচ্ছে যে জঙ্গলে ফেরার পথে কি হচ্ছে? পেছন থেকে চিতাবাঘ ধেয়ে আসছে, তখন তোমার কি মেন্টাল পিকচার তৈরি হচ্ছে? যে কেউ একটা ফেরার পথে, মানে সময়টা কিরকম? নিশ্চয়ই একদম সকাল সকাল হবে না, সন্ধে হয়ে এসছে, এবং বাঘটা কি হচ্ছে? ধেয়ে আসছে, মানে সিচুয়েশনটা খুব গম্ভীর হয়ে গেছে। এটাই যদি বলা হয় যে চিতাবাঘটা যেন গায়ের ওপর এসে পড়লো, তখন কি মনে হচ্ছে? ডিরেক্ট, মানে কোনো সিনারিও তুমি ডেসক্রাইব করছো না, জাস্ট তুমি এটা বুঝতে পারছো যে সেই বাঘটা গায়ের ওপর এসে ঝাঁপিয়ে পড়েছে। দুটোতেই কিন্তু বলছে, কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজের মধ্যে চেঞ্জ গুলো দেওয়া, ইমেজ কিন্তু সেমই ইভোক করছে, কিন্তু কোনটা ডেসক্রিপটিভ ওয়েতে করছে, কোনটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে ইটসেলফ একটা এক্সপেরিমেন্টেশন হচ্ছে। এক্সপেরিমেন্ট করছে কেন? এটার জন্য তো করা যেতে পারে যে সেম মেন্টাল ইমেজই তো তৈরি হচ্ছে, বাট আমরা একটু অন্য ভাবে বলছি, বলার ধরনের একটা পরিবর্তন, যে কারণে বলছে স্টাইলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, যখন ওই সাধু ভাষায় লেখা কোনো গল্প যখন পড়ো, পেছনে কথা বলবে না, সাধু ভাষায় লেখা যে গল্পগুলো পড়ো, সেগুলো কি এখন ভাল লাগে পড়তে? তোমাকে যদি একটা নোভেল আমি গিফট করি, যে একটা নোভেল দেবো তোমার বাচ্চাতে, তুমি কি চাইবে যে সেই রকম কোনো মানে নোভেল দেওয়া হোক? চাইবে না, কারণ পড়তে ইন্টারেস্ট পাবে না।
এখনকার যদি মানে চলিত ভাষায় লেখা কোনো নভেল তোমাকে দেওয়া হয় বাংলাতে, তাহলে সেটা তো পড়তে পারবে, ইজিলি পড়তে পারবে। কেন পারবে? কারণ এখনকার সঙ্গে তুমি কানেক্ট করতে পারছো। ঠিক সেই রকমই মডার্ন মুভমেন্টকে, মডার্নিজমে কি হলো, সেই সময়ের জন্য যেগুলো দরকার বা যতটুকু ল্যাঙ্গুয়েজের উপর এক্সপেরিমেন্ট করা দরকার, সেই সময়ের অডিয়েন্স যেগুলো বুঝতে পারবে তার উপর বেস করেই সেই ওয়ার্ড চয়েস গুলো হতো। তুমি যখন কোনো কিছু লিখবে, তুমি যদি এখন একটা পোয়েম লেখো, তুমি কি করবে? এখনকার যে ইমেজ গুলো তোমার রিডাররা বুঝতে পারবে পড়ে, তুমি সেগুলোই লিখবে। এটার একটা খুব ইজি এক্সাম্পল হয়, যখন বাড়িতে দুর্গাপুজোর আগে তো মহালয়া হয়, দেখেছো নিশ্চয়ই, ছোটবেলাতে তো দেখেছো বা শুনেছো অনেকে। তো দেখবে আমাদের যারা সিনিয়র আছে বাড়িতে, ওরা কি বলে যে আগের গুলো বেশি সুন্দর। কিন্তু এখন এই যে এআই এর থ্রুতে নতুন নতুন ভাবে যে প্রেজেন্ট করা হচ্ছে, সেগুলো কাদের জন্য? যারা এখন বাচ্চারা আছে, ছোট থেকে যারা এখন দেখে বড় হচ্ছে। তো মানে দেখো, কোনো কিছু যখন সৃষ্টি ক্রিয়েট করা হচ্ছে, একটা পার্টিকুলার অডিয়েন্সের উপর তো বেস করে হচ্ছে, অডিয়েন্সটাকে তো জানতে হবে। তাহলে কি দেখলাম, মডার্নিস্ট মুভমেন্টে কি কি চেঞ্জ হলো? লিটারেরি স্টাইলের একটা চেঞ্জ হয়েছে। আর কি হয়েছে? এক্সপেরিমেন্ট হচ্ছে কিসের সঙ্গে? ভাষা, ল্যাঙ্গুয়েজের। আর আগে যেরকম ডেসক্রিপটিভ ইমেজের উপরে শুধুমাত্র নির্ভর করা হতো, সেটা আর করছে না।